বাংলাদেশ আজ নেদারল্যান্ডসকে হারিয়েছে একটি বড় দলের মতো এবং বাংলাদেশের ফ্যান্সরা কিন্তু নেদারল্যান্ডস জিম্বাবুয়ের মতো দলের সাথে এই ধরনের ডমিনেটিং জয় আশা করে বাংলাদেশের কাছে। ম্যাচের আগেও কিন্তু ঠিক একই কথা বলেছিলাম, বাংলাদেশ আজ নেদারল্যান্ডসকে হারাবে দাপটের সাথে, এবং সেই কথাই কিন্তু সত্যি হলো। এর কারণ হচ্ছে বাংলাদেশের উপর একটা কনফিডেন্স ছিল। বাংলাদেশের বর্তমান যে টি-20 স্কোয়াডটা আছে, এই স্কোয়াডটা অনেকটাই পরীক্ষিত একটা স্কোয়াড। ওপেনিংয়ে যেমন আছে ভরসা, ঠিক মিডল অর্ডারও আছে পরীক্ষিত ব্যাটসম্যান যারা কিনা ভালো শুরু এবং ফিনিশিং এনে দিতে পারে বর্তমানে। এবং তার উপর আমাদের বোলারদের উপর ছিল আলাদা একটা আস্থা, এবং তার প্রতিদানও কিন্তু তারা দিয়েছে। তাসকিন, সাইফরা দুর্দান্ত বোলিং করেছেন। যদিও সাইফ হাসান কিন্তু প্রপার অলরাউন্ডার না, কিন্তু সাইফের কাছ থেকেও দুর্দান্ত একটা স্পেল দেখতে পেরেছি। 2 ওভারে 18 রান দিয়ে দুইটি উইকেট। তাছাড়াও ব্যাটিংয়ে সাইফ হাসান ছিলেন দুর্দান্ত। এবং লিটন দাস, তার ব্যাট যেদিন চলে অন্য কারো আর খেলা লাগে না। লিটনের ব্যাট যেন ছিল আজ এক ধারালো তলোয়ার, যাই লাগতেছিল তাই কেটে যাচ্ছিল। অসাধারণ পারফরমেন্স লিটন দাসের কাছ থেকে, এবং তার এই ফর্মটা এশিয়া কাপে যেন কন্টিনিউ করে সেটাই আশা রাখছি তার কাছ থেকে। লাইক ছোট দলগুলোর বিপক্ষে বাংলাদেশ যে ধরনের ডমিনেটিং ক্রিকেট খেলুক আমরা আশা করি, বাংলাদেশ ঠিক তার অনেকটাই দিতে পেরেছে আজকের ম্যাচে। এবং আরেকটি কথা, বাকি যে দুটি ম্যাচ আছে আমি চাই বাংলাদেশ এই ধরনের ক্রিকেটটাই খেলবে, বাকি দুইটা ম্যাচেও ডমিনেট করবে দুইটা ম্যাচেই। তাইলেই প্রমাণ হবে বাংলাদেশ এখন আর ছোট দলগুলোর সাথে স্ট্রাগল করে না। যদিও পরের 2 ম্যাচে কি হয় বলা যায় না, কারণ বাংলাদেশের ব্যাটিং কলাপস আমরা সবাই জানি। তবে প্রত্যাশা রাখবো বাংলাদেশের বর্তমান যে টি-20 স্কোয়াডটা আছে, এরা কিন্তু পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে রিসেন্টলি টি-20 সিরিজ হারিয়েছে হোম এবং অ্যাওয়ে সিরিজে। তাই নেদারল্যান্ডসের মতো দলের সাথে কিন্তু এই দলের খুব একটা খারাপ করার কথা না। যেই কারণেই ওই পোস্টটা আমি কনফিডেন্সলি করেছিলাম যে বাংলাদেশ আজকে নেদারল্যান্ডসকে হারাবে খুব ইজিলি, এবং তাই কিন্তু হয়েছে। পরবর্তী 2 ম্যাচেও বাংলাদেশের কাছে সেই আশাটাই থাকবে, নেদারল্যান্ডসের সাথে যেন সেই টানা হিস্ট্রা করে আমাদের ম্যাচ না জিততে হয়, আমরা যাতে ডমিনেট করে জিততে পারি। যেমন জিতে বড় বড় টিমগুলা লাইক ইন্ডিয়া, পাকিস্তানের সাথে ছোট টিমগুলা খেললে তাদের কি অবস্থা হয় তাই কিন্তু আমরা দেখি। আমরা এখনো ইন্ডিয়া পাকিস্তানের অবস্থানে নাই যেতে পারি, তবে অ্যাজ এ টেস্ট নেশন কান্ট্রি আমরা কিন্তু অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর সাথে হারার যে একটা প্রবণতা আছে, সেই প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই কিন্তু নিজেদেরকে বড় দল হিসেবে প্রমাণ করা যায়।